আচমকা আজ দুপুর ৩টায় ঢাকার রাস্তায় দেখা মিলল জার্মান কিংবদন্তি ফুটবলার মেসুত ওজিলকে। যেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি নীরবে তার আগমনের খবর শুনে কয়েক মিনিটের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে দেশের তরুণ সমাজের মাঝে। অনেকেই জানতে চাচ্ছেন কেন হঠাৎ করে ভক্তদের না জানিয়ে বাংলাদেশে এলেন ওজিল। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। এরপর থেকেই এদেশের কোটি কোটি ফুটবল ভক্তদের স্বপ্নের নায়কে পরিণত হন মেসুত ওজিল। কিন্তু তার এমন আচমকা ঢাকায় আগমন বিস্মিত করেছে সবাইকে। পরবর্তীতে জানা যায় একটি বিশেষ কাজে বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুর্তজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে তুর্কি সরকারের আওতাধীন টিকা নামের একটি প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্বোধন করতেই ঢাবিতে এসেছেন ওজিল। জানা গেছে আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। সেখানে স্থানীয়দের সাথে ইফতার করতেও দেখা যাবে তাকে। বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে তোলা একটি ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান ওজিল ২০০৯ থেকে ১৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকশেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ওজিল।